আমি ওয়াজগুলো করতেছি একটু কাজের ওয়াজ করতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? হয়তো যদি মনে মনে ভাবেন হুজুর এই ওয়াজ শুনলে তো তাহলে জমি আবার বের হয়ে যাবে, এই চিন্তা করতেছেন নাকি আপনারা? এই চিন্তা করলে কিন্তু বিপদ। বের হয়ে গেলে বের হয়ে যাক, জান্নাত হোক, ঠিক কিনা বলেন? বের হয়ে গেলে বের হয়ে যাক, কি হাসিল হোক? জান্নাত। ভাইরে, দুনিয়ার একটা ধানের জমি, ধানের মাঠ চড়া কয় না? চড়া কয় তো নাকি? চর না চড়া বলে? আর চর নদীর চর। আচ্ছা, অনেক ভাষার মিল আছে। আমার বাড়িতে বগুড়া, তো পাশাপাশির কারণে অনেক ভাষা বুঝি। তো ধানের চড়া, ধানের মাঠ, আপনার 3 বিঘা জমি এক দাগে আছে, কিন্তু 3 বিঘা জমিটা হলো রাউন্ড, মাঝখানে একজনের জমি আছে 20 শতাংশ। বলেন তো আপনার মন কি চায়? ওই 20 শতকটা হলে পরে আমার এক দাগে হয়ে যায়। এই চিন্তা থাকে কিনা বলেন? থাকে কিনা বলেন? হঠাৎ করে আপনি শুনলেন যে ওই 20 শতকের জমিওয়ালা আরেকজনের কাছে জমি বিক্রি করে দিচ্ছে, বলেন সেই দিনটা আপনার কেমন যাবে? কাম হলো, জমিটা নিতেও পারলাম। সামান্য এই ছোট্ট দুনিয়ার ছোট্ট একটা জমির ব্যাপারে যদি আপনি অস্থির হন, আল্লাহ বলছেন বান্দা সব শেষে যাকে জাহান্নাম থেকে বের করে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সর্বশেষ যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতটা পাবে, তার জন্য আল্লাহ পাক যে জান্নাতটা রেখেছেন সেটা হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন তো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি হাসিল করতে যাবেন বিড়ি খায়া, নামাজ না পড়া, 2 নম্বরই কইরা, মিথ্যা সাক্ষী দিয়া, প্রতারণা কইরা, ঠকবাজি কইরা, না, অন্যের বউয়ের সাথে শুয়ে থাইকা, এরকম লোক আছে না নাই? এই আছে না নাই বলেন তো? আছে না নাই? ঠকবাজি করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য সারেন্ডার করে বলতে হবে। সবাই বলুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানটাকে আক্রান্ত করা যাবে না নিফাকতা দিয়া, জুলুম দিয়ে আক্রান্ত করা যাবে। ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানের ট্রিটমেন্ট করতে হবে। ঈমানের ট্রিটমেন্ট করার জন্য 1 নাম্বার কাজ হলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া? বলেন, কোথায় চলে যাওয়া? মসজিদে। লোকজন যাওয়া শুরু হচ্ছে, কি করি, 12টাও বাজতেছে। আমাকে আব্দুর রাজ্জাক ভাই বললেন আপনি যখন ইচ্ছা তখন দোয়া করে দিবেন। তা কি হয়? দোয়া করে দেব নাকি? তো যাচ্ছেন কেন? একটু বসেন। হ্যাঁ বসেন। এই যে ভাই, বসেন। ক্ষুধা লাগছে মনে হয় সবার, ক্ষুধা লাগছে নাকি আপনাদের? তো যাচ্ছেন কেন? বসেন, বসেন। মাহফিল কমিটি খাবারের ব্যবস্থা তো রাখে নাই, এখন আমার তো কিছু করেন, আমি তো পারবো না কিছু করতে। একটু বসেন। যদি এখানে বসতে না ভালো লাগে, নামাজ লম্বা হলে যদি বিরক্ত লাগে, মসজিদে বসে থাকতে যদি ভালো না লাগে, মাহফিলে বসতে যদি না ভালো লাগে, নামাজ লম্বা হলে যদি বিরক্ত লাগে, ভাবতে হবে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান? কি শয়তান ধরছে বলেন? ছেঁচড়া শয়তান। ছেঁচড়া বোঝেন তো? এগুলো সাবধান। একটু বসেন। ইবাদত কবুল হবে না আরেকটা বদগুণ থাকলে সেটা হলো নামাজের মধ্যে অলসতা থাকলে পরে। আমার দেশে অলস নামাজি বেশি না যত্নবান নামাজি বেশি? বলেন, বলেন কোন নামাজি বেশি? বলেন অলস। 6 দিন পরে, 6 দিন পরে না, একদিনে জুমার দিন যায়, তাও যাওয়ার সময় কা আল্লাহ কি করব, মুসলমানের নামটা একটু টিকানোর জন্য যাচ্ছি, কোন মতো যায়, সবার শেষে যায়। আবার ঘড়ি দেখে,
খুতবা দেয় হুজুর আর ঘড়ি দেখে মুসল্লি। আচ্ছা, খুতবা যিনি দিবেন তার ঘড়ি দেখার দায়িত্ব না মুসল্লির ঘড়ি দেখার দায়িত্ব? বলেন, ঘড়ি দেখার দায়িত্ব কার, মুসল্লির না খতিবের? আর আমার দেশের মুসল্লি ঘড়ি দেখে আর ইমাম সাহেব খুতবা দেয়। যারা ঘড়ি দেখে ইমামকে, খতিবকে যারা বলে যে হুজুর খুতবা শেষ করেন, ও হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বেয়াদব। আস্তে কোন কেন? বড় বেয়াদব, ঠিক না? সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি অলস নামাজি হব না 5 ওয়াক্ত নামাজি হব? বলেন, কয় ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ধ্বংস। মহান রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লির যারা অলসতা করে নামাজ পড়ে, শিথিলতা দেখিয়ে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। সামনে নির্বাচন আসতেছে, কিছু মুসল্লি নতুন করে বের হবে, 5 বছর নামাজ পড়ে নাই, নির্বাচন আসতেছে, এক আসরের নামাজ 4 জায়গায় পড়বে। কয় জায়গায় পড়বে? 4 জায়গায়। মাথার টুপি এত সুন্দর লাগাবে, মনে হবে জিব্রাইল আসমান থেকে নাজিল হয়েছে। এরকম মুসল্লি হওয়া যাবে না। রিয়াল মুসল্লি হতে হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য রিয়াল মুসল্লি হতে হবে। মুখে সর্বক্ষণ আল্লাহর জিকির থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিহ্বাকে 24 ঘন্টা শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? শুকনা না ভিজা? ভিজা রেখে দিয়েছেন। ভিজা যদি না রাখতেন কোনো খাবার আমি খেতে পারতাম না, কথাও আমি বলতে পারতাম না। আল্লাহ পাক এমন সুন্দর করে মুখের মধ্যে লালা সৃষ্টি করে দিয়েছেন, 24 ঘন্টা আমার মুখটা ভেজা থাকে। জিহ্বাকে পানির মধ্যে ভিজায় রেখেছেন, সিক্ত রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তুই যেন আস্বাদন করতে পারিস, তুই যেন আমার নামের জিকির করতে পারিস, এই জন্য তোর জিহ্বাকে আমি আল্লাহ সিক্ত রেখে দিয়েছি।